চলে এসেছি আবার একটা दारुण जिनिस बोलबो, तुम्हारे दारुण जिनिस शेखाबो। अब भाई के लिए हम बोलता है हम एक आइडियल सब्जेक्ट आपको सिखाएगा, दिखाएगा। जो दिखाएगा हम वही क्यों यूट्यूब में हमको मालूम है नहीं दिखाया। আমি তোমাদের বলছি, আমি যেটা আজকে বলবো সেটা কেউ আজ পর্যন্ত তোমাদের দেখায়নি বা শোনায়নি। জানেন, জানতে পারেন, অনেক পুরনো মানুষ আছেন, অনেক পুরনো শিকারী আছেন। তা আমি কেন একটা কথা বলার জন্য এখানে বলছি, শোনো। আমরা পিওর এদেশি ব্রাহ্মণ। আমরা তো কাউকে এগুলো প্রচার করি না। ব্রাহ্মণ, কায়স্থ, কোল, ভিল, সাঁওতাল, কে বাংলাদেশি, কে ভারতবাসী, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি না। হ্যাঁ, আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়, হিন্দুস্থানি, সবই আমি। তোমরাও সব যারা এদেশে আছো। নবদ্বীপের মতিরায় বাঁধ, নবদ্বীপের মতিরায় ধর্মশালা আমার দাদুর। স্টারে গিরিশ ঘোষের পাশে ওই 20 ফুট ফটো মতিরায়, ওটা আমার নিজের দাদুর ফটো। আর কেউ মনে হয় দেখাতে পারবে না। 27টা পুরুষ আমার কাছে রয়েছে, পরপর 27 পুরুষ। কালীপ্রসন্ন রায়, মতি রায়, ভূপেশ চন্দ্র রায়, নীরেন রায়, গৌতম রায়, তারপরে আমার ছেলে শঙ্করদীপ রায়। এইটুকুনি বলে রাখি। সুতরাং কে কোন দেশি, কোন জায়গার, এই কথা এখানের কোনো কমেন্টসে না লিখলেই ভালো। তার কারণ ওই বাংলাদেশটা, ওই যে বাংলাদেশ দেখছো, ওটাও আমাদের দেশ ছিল। আর বাংলাতেই তারা কথা বলে। সে যে সম্প্রদায়ের মানুষ থাকুক, মানে হিন্দুরাও তো আছে এই দেশেও, মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সবাই রয়েছে। যার যা মারামারি করার দরকার তোমরা কাটাকাটি করো, আমাকে শেখাতে এসো না। কালকে যখন রাষ্ট্র ভালোবাসা দেখাবে তখন রাষ্ট্রকে বলবে। আর এপার বাংলা ওপার বাংলা যা চলছে বা যে চালাচ্ছে, কেউ বাজে কথা বলছে না। কোনো সিএম পিএম কেউ কোনো নোংরা কথা বলছে না। ওপার বাংলারও বলছে না, এপার বাংলারও বলছে না। তা আমি এর মধ্যে লড়াই করতে যাব কেন? কিসের জন্য? আমাকে এখানে কয়েকজন কমেন্টস করেছো যে বাংলাদেশিদের শেখাচ্ছ। তা কি ওটা বাংলা ভাষা না? হ্যাঁ, মোটে তো দুটো দেশ বাংলা ভাষায় কথা বলে। আর সারা ইন্ডিয়াতে তো সাউথটা বাদ দিয়ে হিন্দিতেই কথা বলে। তা আমাদের দেশ না? ভারতটা আমাদের দেশ না? আমাকে শেখাতে পড়াতে হবে? শোনো ভাই, আমি ভীতু মানুষ নই, পরিষ্কার বলছি। বিনা পয়সায় শিখছো, খাচ্ছ ঘরে বসে, এখান থেকে গিলছো। মাছ ধরার কোনো কালচার কোনো রকম তো নেই। তার মধ্যে কুটকাচালি, বাড়িতেও মনে হচ্ছে এরকমভাবে জ্বালাচ্ছ, এইভাবে লিখছো। ওখানে একটা কমেন্টস করে দিলে, তাই তো? আরে কালকে আবার বাংলাদেশে যাবে, গিয়ে বাংলাদেশ থেকে আনা জিনিস খাবে, আবার ভারতের জিনিস বাংলাদেশ খাবে। তা আমার তোমার ঝগড়া করে কি হবে? আমাদের ঝগড়াঝাটি করে কি হবে? ওটা তো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র দেখবে কে কি করছে না করছে, কে কাকে মারছে ধরছে। আমাদের কি? আমরা তো ভদ্রলোকদের মধ্যে পড়ি। তা আমাকে বলতে হবে মানে খুব সুন্দর, ওটা খারাপ দেশ, ওটা খারাপ দেশ, তুই খারাপ, মানে ঝগড়াঝাটি না? এটা ঝগড়ার জায়গা না। যার দরকার সে থাকো, নাহলে বেরিয়ে যাও, একদম বেরিয়ে যাও। পরিষ্কার বলছি, দরকার নেই এরম মানুষের সঙ্গে আমি এখানে সঙ্গত করছি না। আমি সিম্পল, যে মানুষরা জানে না, যে মানুষরা আমাকে পছন্দ করে, ও দেশ এ দেশ সে দেশ, সারা পৃথিবী থেকে আমাকে, সারা ওয়ার্ল্ড থেকে আমাকে ফোন করে আমাদের বাঙালিরা বা নন বেঙ্গলিরা যারা হিন্দিতে কথা বলে। তা তারা আমাদের দেশের মানুষ না? আর আমি অবাক হয়ে যাচ্ছি যে এই যে 400 500 600 1200 কমেন্টস, তার মধ্যে থেকে একজন দুজন ছিঁচকে বলছি, তাকে ছিঁচকে বলছি। তার সাহস থাকলে তার ফোন নাম্বারটা দিক এখানে, যে কারা বলছো এই কথাগুলো। মোটে বাংলা ভাষায় কথা বলি তো আমরা বাঙালিরা, আর ওপার বাংলার মানুষরা। এই তো বাংলা টিকে রয়েছে। তাহলে যা চলছে চলতে দাও, যা করছে করতে দাও, ওটা রাষ্ট্রের ব্যাপার। আমি বলতে পারি না খারাপ, তুমি বলতে পারো না ওপেনলি খারাপ, তাহলেই এসে পুলিশে ধরবে। আর বদমাইশি করার জন্য আমার এই ফ্যামিলিতে জন্ম হয়নি।
কে কোথা থেকে আসছে না আসছে সবার জন্য আমি বলছি, যাদের দরকার নেই, যাদের জন্য আমি না, কারণ সবাইকে ভিক্ষে দেয় না, আমি ভিক্ষে চাইছি না এখানে। এবার আসছি কোন কথাটায়, শোনো। এই যে সাদা বাকর যে জিনিসটা, বাকর অর্থ হচ্ছে পচানো। আমি যে সাদা নারকোল চর্বি বাকর বলেছি, আমারই সাবজেক্ট ওটা, চর্বি মিশিয়ে। আমি যে চিকেন স্যাটে বলেছি, আমারই জিনিস। আমি যে ফলের টাচ বলেছি, আমারই জিনিস। আমি যে ফাদার হরলিক্স বলেছি, আমারই জিনিস, সম্পূর্ণ আমার জিনিস। কারুর দেখে ঠকে কারুর সঙ্গে কালচার করে করা নেই। আমি যে আমার পনির চাট দিয়েছি, ওটা আমারই জিনিস, আমারই কনসেপ্ট। আমি যে আমার তামাক চাট দিয়েছি, ওটা আমারই কনসেপ্ট। আমার চাল ভাজা যেটা দিয়েছি, সেটা হচ্ছে ধনেখালির জিনিস। তাদের ওপর দিয়ে আরও টেকনোলজি হাই করে, কালচার করে, রিসার্চ করে সেটাকে তোমাদের সামনে দিয়েছি। আজকে এতটা খেপে গেছি এই জন্যে। এবার যেটা বলছি শোনো, তোমাদের যেটা আমি বলতে চাইছি, যে ये सादा बाकोर आपके लिए हम जो बोलता है, ये जो सादा बाकोर है, ये सादा बाकोर पचाने का बाद होता है। আমরা তো সাদা বাকর দিয়ে লাল বাকর, সাদা বাকর, নীল বাকর, সবুজ বাকর, কালো বাকর, হলুদ বাকর বলছি, কিন্তু কিউ বলতা হয় সাদা বাকর, কিউ বলতা হয়, কেন বলছি সাদা বাকর, এটা ভাবার চেষ্টা করেছো? ওই যে বাকরগুলিটা আছে, সাদা বাকরগুলিটা, ওই বাকরগুলি দিয়ে পচাবার পরে যেটা হয় সেটাই বাকর বলা উচিত। তা আমিও বলে এসেছি, ওই একটা নাম দিতে হয়, সাদা নারকোল চর্বি বাকর। কেউ কোনো অন্যায় করেনি, কিন্তু আমার মনে হয় আমি আজকে যেটা দিতে চলেছি সেটা কেউ কোনোদিন দেয়নি তোমাদেরকে। অরিজিনাল হাই ফ্লেভার पावरफुल सादा बाकड़, देखो की करे बनाए। अब भाई के लिए हम बोलता है ओरिजिनल हाई फ्लेवर सादा बाकड़ राइस बना के बनता है। এই যে সোডিয়াম বেঞ্জয়েড শিখিয়েছি, কেউ তো শেখায়নি, জানতো না কেউ। কেমিস্ট ডিপার্টমেন্ট ছাড়া সারা পৃথিবীর সোডিয়াম বেঞ্জয়েড কি কাজে লাগে কেউ জানতো না। তো এগুলো তো বলতে হবে, মানুষকে শেখাতে হবে। আর খাতা চাইবে না, ওই খাতা আমি কাউকে দিতে পারবো না। এই খাতার মধ্যে আমার প্রাণভোমরা লুকিয়ে রয়েছে, আমি ঘুমোতে পারবো না এই খাতা যদি আমার এখান থেকে চলে যায়। এই খাতার পেছনে পড়ে থেকে লাভ নেই। কেউ আমায় টাকা দিয়ে এটাও নিতে চেও না, অনেকে অনেক টাকা দেওয়ার চেষ্টা করছো এই খাতাটা নেবার জন্যে, তাদের ওপর আমি অফেন্ডেড না, কিন্তু বলে দিচ্ছি। আর খাতা চেও না, খাতা দিতে পারবো না। দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা বলছি যে কি বলবো, কি বলতে চাইছি, অন্য সময় ফোন করো না, বারবার করে বলছি। রাত্রি 10টার থেকে যে কোনো দিন রাত্রি 10টার থেকে रात्रि 12टार मध्य फोन करो। आप भाई के लिए हम बोलता है, आप हमको जो फोन करेगा, जो कोई दिन रात 10 बजे तक, रात 12 का अंदर फोन करिए, उल्टा पाल्टा टाइम में मत करिए। तुम्हादेरो बोलছি করো না। আর দেখো এই রেসিপিটা ভালো লাগলে বেল আইকনটা টিপো, সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেंट्स करो। आप करिए, सब्सक्राइब करिए, शेयर करिए, कमेंट्स करिए, लाइक करिए, हम सब पसंद का जवाब आपको देगा। খিদে কাজ নেই মানুষের, এইখানে বাংলাদেশিদের শেখাচ্ছেন না। ভাই তোমাকে শেখাচ্ছি না, আমি যাকে মনে করব আমার জিনিস আমি তাকেই দেবো, ফ্রিতে দিচ্ছি। যদি নেওয়ার হয় নাও, নাহলে ভাগো এখান থেকে, সরে যাও এখান থেকে, চলো। তাহলে আমি শুরু করছি, তোমরা দেখো, শুরু করে ফেলছি। দেখো, आप देखिए ये क्या बनाता है, बोलता है। তোমরা দেখো, বাঙালি, আমি বাংলা ভাষাটাই বেশি প্রেফার করি, কারণ আমি তো বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, এটা স্বাভাবিকভাবে। আর যার যে ভাষায় কথা বলে ভালোবাসে সে বলুক, সেটা কোনো ব্যাপার না। আমাদের তো বাংলা ভাষা মানে বুঝতে পারছো, শুধু বেঁচে আছি আমরা ইন্ডিয়ার
ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বাংলাভাষী, আর ওপার বাংলা আমাদের দেশ থেকে যেটা আলাদা হয়ে গেছে। দুটোই বাংলা ভাষায় কথা বলি, বাঙালি আমরা, ঠিক আছে? দুজনের জন্যেই, দু দেশের জন্যেই বলছি। যারা আমার সঙ্গে আছেন বা আছো দেখে নাও, হ্যাঁ? আমি যেরমভাবে বলছি বুঝে নেবে ব্যাপারটা। দেখো, 5/6/1996 বড় কাতলার হাই পাওয়ার সাদা বাকর অরিজিনাল। এটা আমার জি গৌতম রায় সিম্বল দেখিয়ে দিলাম। 5/6/1996 বড় কাতলার হাই পাওয়ার সাদা বাকর অরিজিনাল। জি মানে আমার নামের এটা একটা সিম্বল, গৌতম রায়। মৃগেল বড় মৃগেল, এতে ভয়ঙ্কর খায়, আর কাতলার তো কথাই নেই। দেখো এবার কি বলছি। ইন্ডিয়া গেট 1 নম্বর, ইন্ডিয়া গেট রাইস গোবিন্দভোগ চাল 750 গ্রাম ম্যাথা তৈরি করতে হবে, ঠিক আছে? 2 নম্বর রসুন 350 গ্রাম থেকে 400 গ্রাম। 3 নম্বর দেখো পেঁয়াজ 150 গ্রাম। 4 নম্বর দেখো গাওয়া ঘি 200 গ্রাম। 5 নম্বর দেখো নারকোল তেল জগদ্ধাত্রী কোম্পানির হলে ভালো হয়, না হলে যে কোম্পানির পারো প্লেন নারকোল তেলের গন্ধ, নারকোলের গন্ধ সেই তেল নেবে। দেখো 600 গ্রাম। 6 নম্বর সাদা তেল, রাইস অয়েল নয় কিন্তু, 200 গ্রাম নেবে। সয়াবিন অয়েল দিলেও হবে, রাইস অয়েলের জায়গায় সয়াবিন অয়েল দেবে। 7 নম্বর দেখো, মাঝে মাঝে আবজা হয়ে যাচ্ছে আলো কমের জন্যে, আকাশের মেঘের জন্যে। 7 নম্বর হিংটা দেখো 15 গ্রাম, আগে থেকে গরম জলে গুলে রাখবে। 8 নম্বর দেখো তেজপাতা 6টা ছিঁড়ে দেবে, যখন দেবে কুচি কুচি করে ছিঁড়ে দিয়ে দেবে। 9 নম্বর ছোটো কাকলা, 9 নম্বর হচ্ছে ছোটো কাকলা 10টা নারকোল তেলে ভাজবে। আমি ভাজবো লিখেছি, তোমরা ভাজবে। 10 নম্বর সাজিরে 5 গ্রাম। বারবার বলছি সাজিরে কোথায় পাওয়া যায়। সাজিরে অনেক সময় দোকানে একটা ছোট জিরে দিয়ে দেয়, সেই জিরে নেবে না। যেখানে বিরিয়ানি খাবার, আমাদের বিরিয়ানি তৈরি করা হয়, সেই দোকানে গিয়ে 15-20 টাকা দিয়ে বলবে আমাকে একটু সাজিরে দিন, ওরা অরিজিনালটা দেবে। ওরা তোমাদের ঠকাবে না, মনে হয় ঠকাবে না। আর দাঁতে একটু কাটবে, সাজিরের খেতে লাগবে এই পিপারমেন্টের মতো, একটু অন্যরকম লাগবে, জিরের মতো খেতে হয় না। 11 নম্বর ছানা, একদম জল চিপে যতটা পারো জল বের করে নেবে, 200 গ্রাম জল বের করে নেবে। 12 নম্বর সোডিয়াম বেঞ্জোয়েট 65 গ্রাম থেকে 60 গ্রাম। 13 নম্বর জয়িত্রী 12 ग्राम। हिंदी में बोलता है बड़ो कतला का 5/6/1996 में हम तैयारी करा है, ये मेरा सिस्टम है। क्या बोला है हम, ये जो सादा बाकोर आपको बोलता है बड़ो कतला का हाई पावर सादा बाकोर ओरिजिनल जी है। जी माने मेरा नाम का फर्स्ट अक्षर है जी। बड़ो मृगेल होता है, रिवर का, डैम का, तालाब का, ठीक है। इंडिया गेट राइस बोलता है गोविंदभोग चाल, हमारा बंगाल में बोलता है गोविंदभोग चाल। आपका उधर में इंडिया गेट राइस मिलता है, उसी में करो, ठीक है। 750 ग्राम मेथा होवे, मेथा बनाने पड़ेगा, ठीक है। लहसुन 350 से 400 ग्राम। प्याज 150 ग्राम। गावा घी, गाय का घी 200 ग्राम। नारियल तेल, जो कोई नारियल तेल है ओरिजिनल 600 ग्राम। सादा तेल मत, राइस ऑयल मत डालो, इसी का अंतर। 200 ग्राम सोयाबीन ऑयल देने का बहुत अच्छा होगा। हींग 15 ग्राम, आगे से गर्म पानी में घुल के रखना चाहिए। तेजपत्ता 6 छील के देने होगा, टूट के देने होगा, छोटा छोटा टुकड़ों करके देने होगा। छोटा काकला 10 पीस नारियल तेल में भूजना चाहिए। साजीरे
5 ग्राम। ये बिरयानी का जो शॉप में बिरयानी पकाता है उसी को ओनर को साथ बातचीत करे तो 15 टाका से 20 टाका में मिलेगा। साजीरा छाना एकदम जल चिपके पानी चिपके 200 ग्राम, कोई एक बूंद पानी नहीं रखना चाहिए यही छाना का अंदर। 12 नंबर सोडियम बेंजोएट 65 ग्राम से 60 ग्राम। बांग्लातेও বলছি সোডিয়াম বেঞ্জোয়েট, জানি না আগে বলেছি কি না, 65 গ্রাম থেকে 60 গ্রাম দেবে, 60 গ্রাম দেবে। জয়ত্রী 12 গ্রাম দেবে। এটা তো ভাগ হলো, বুঝলে। আবার দেখো বাংলায় বলছি, প্রথমে চালটাকে 80 ভাগ সেদ্ধ করে যেভাবে মেথা বানাতে হয় আমি যেভাবে শিখিয়েছি ঠিক ওইভাবে সেইভাবে মেথা বানাবে। মেথা যেন একদম ঠিকঠাক হয়, বেশি দিনের পুরনো যেন না হয়। মেথা হয়ে যাবার পর মেথাটাকে একটা পরিষ্কার কাপড়ে ঝুলিয়ে পুরো জল ঝরিয়ে নেব বা কাগজের মধ্যে দিয়ে চেপে জলটা শুকিয়ে নেব। हिंदी में बोलता है फर्स्ट टाइम में हम वही चाल को 80 भाग 80 टाइम्स 80 भाग सिद्ध करने होगा, फुटाने पड़ेगा। যেভাবে आगे से हम जे मेथा पकाने के आपको रेसिपी दिया है वही माफिक मेथा बनाने पड़ेगा, ठीक है। मेथा जो मेथा हम हरिया हम बनाया है एकदम ठीक ठाक होना चाहिए, बेसी दिन का ओल्ड पुराना नहीं होना चाहिए। मेथा होने का बाद मेथा को एक साफा वाला नेकड़ा में कपड़ा में झूला के रखने पड़ेगा, क्योंकि एक भी बूंद पानी उसी का अंदर नहीं होना चाहिए। बा कागजेर मध्य दिए चेपे जलटा शुकिए नेब, किंबा और हम कागज का अंदर में यही माथा डाल के प्रेस करके जो पानी थकेगा उसी हम শুকা लेगा, ठीक है। এইবার ছানাটাকেও ওইভাবে জল ঝরিয়ে নেব, এইবার ছানাটাকেও ওইভাবে জল ঝরিয়ে নেব। মেথা আর ছানার জল ঝরানো, জল ঝরে গেলে এইবার এই দুটোকে একটা থালাতে রেখে একসঙ্গে মিশিয়ে খুব করে চটকাবো। বুঝতে পারছো তো কি বলছি? খুব করে চটকে আলাদা রেখে দেবো একটা পাত্রে। এইখানে ফাঁকি দিলে চলবে না। এরপর রসুন আর পেঁয়াজের খোলা ছাড়িয়ে আলাদা আলাদাভাবে থেঁতো করে রাখবো। খবরদার বাটবো না, যা বলছি তাই করবে, ঠিক আছে। फिर हम हिंदी में बोलता है इस बार छाना को उसी प्रोसेस में जल झड़ा के पानी झड़ा के लेने पड़ेगा। मेथा और छाना दोनों चीज़ पानी झड़ने का बाद ये दो सब्जेक्ट को लेके हम एक थाला में एक बर्तन में रख के एक संगे मिला के खूब अच्छा करके चटकाना पड़ेगा। मेथा और छाना को चटकाने पड़ेगा, अलग चटकाने का बाद अलग रख देने पड़ेगा। एक खान में फाँकी उकी नहीं चलेगा, ठीक है। असली वर्क यही में होता है। छाना और मेथा अच्छा करके मिलाने पड़ेगा। इसी का बाद हम लहसुन और पेঁয়াজ खोला छड़ा के अलग भावे थेतो करके रखना चाहिए। खबरदार नहीं सिलनोड़ा में नहीं बाटेगा, जो हम बोलता है वही आपको करने पड़ेगा, ठीक है। एरपर अल्प नारकल तेले हालका आँचे छोटो काँकलागुलोके 8 ml मतो नारकल तेल देबे, दिए भेजे तुले राखबे। বুঝতে পেরেছো? 15 গ্রাম হিং আগে থাকতে গরম জলে গুলে রাখবার কথা বলেছিলাম, জলে বলে দিয়েছিলাম। এইবার কড়াইতে 50 গ্রাম গাওয়া ঘি আর 100 গ্রাম নারকল তেল দেব। তেল অল্প গরম হলে এর মধ্যে মেথা আর ছানা চটকানোটা দেব। কি বলছি বুঝতে পারছো? অল্প গরম হলে ছানা চটকানোটা দেব।
অর্ধেক রসুন আর অর্ধেক পেঁয়াজ থেঁতোটা দেব, সোডিয়াম বেঞ্জয়েটটা দেব, দালচিনি, তেজপাতা অল্প ছিঁড়ে, ছোটো কাকলা, অর্ধেক এলাচ, জয়িত্রীর একটা ফুলের অর্ধেক, আগে থেকে গরম জলে গুলে রাখা হিংটা দেব। বুঝে নিও তোমরা, আমি আবার পরিষ্কার করে বাংলা লেখাটা দেখিয়ে দেবো ফটো তুলে। এইবার অল্প আঁচে 10 মিনিট কষবো, এটাকে পুরো সাবজেক্টটাকে অল্প আঁচে 10 মিনিট কষবো। ভালো করে 10 মিনিট কষার পর তেল ঘি বাদ দিয়ে যা যা আছে সব এর মধ্যে দেব, দিয়ে 3 মিনিট নেড়ে বাদবাকি যে ঘি আর তেলটা ছিল পুরোটা দিয়ে দেব। দিয়ে পুরো যা যা আছে বলতে মশলা তো ছিলই, যে অর্ধেক রেখেছিলাম, পেঁয়াজ রসুন ও যেটা রাখা ছিল অর্ধেক, মানে সবগুলোই দিয়ে দেবো। বাদবাকি যে অর্ধেক রেখে দিয়েছিলাম, অর্ধেকটা মিশিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। দেবার পর 5 থেকে 7 মিনিট, ভালো করে বুঝবে, 5 থেকে 7 মিনিট হালকা আঁচে নেড়ে যাব। 7 মিনিট নাড়ার পর আগুন বন্ধ করে আরও 3 থেকে 4 মিনিট নেড়ে নিচে নামিয়ে নেব। এই অবধি থাক, তারপর হিন্দিতে বলি। इसबार अल्प नारियल तेले हल्का आँचे, इसबार अल्प नारियल तेल 8 ml नारियल तेल थोड़ा आँच में हल्का सिम में छोटो काकला भूजना चाहिए, भेजे तूल के रख देगा। इस बार 15 ग्राम हींग आगे से हम गर्म पानी में घुल के रखना चाहिए। इसी का बाद कढ़ाई में 50 ग्राम गावा घी और 100 ग्राम नारियल तेल देने पड़ेगा। तेल अल्प गर्म होने का बाद इसी का अंदर मेथा और छाना जो हम चटका के दिखाया है अलग रखा है, वही चटकानो हम दे देगा उसी कढ़ाई में। जो हम लहसुन प्याज बाटा है उसी का अर्धेक हाफ पोर्शन रसुन और प्याज থেতোটা देव। देने का बाद इसी का अंदर सोडियम बेंजोएटটা देव। दालचीनी तेजपाता थोड़ा छिड़के छोड़ा भांग के देने पड़ेगा। इसी का अंदर छोटा काकला अर्धेक इलाच जैत्रीर একটা ফুলের अर्धेक। क्या बोलता है छोटो काकला और अर्धेक इलाच। बांगला যারা শুনছো তারাও শোনো, এলাচগুলো সব দিয়ে দেবো না, অর্ধেক এলাচের কথা এখানে বলেছিলাম। हम क्या बोलता है छोटो काकला और आधा इलाच, आधा जो इलाच हम रखा है छोटो इलाच उसी का अर्धेक इलाच, हाफ इलाच हम डालने पड़ेगा। जैत्री का एक फूल अर्धेक करके डालने पड़ेगा। आगे से जो हींग गुल के रखा है पानी में वही एक बार देने पड़ेगा। इस बार अल्प सिम में 10 मिनट 10 मिनट्स कसना पड़ेगा, रान्ना करने होगा। ठीक है, अच्छा करके कस के रान्ना करने होगा। 10 मिनट हल्का सिम में 10 मिनट रान्ना करने का बाद तेल और घी बाद दे के जो है साइड में रखा है और जो मसाला है जो रखा है सब इसी का अंदर देने पड़ेगा। देने का बाद 3 मिनट्स नाड़ने पड़ेगा। बाद बाकी जो घी और नारियल तेल है पूरोटा देने पड़ेगा। दे के पूरा जो अच्छे जो मसाला हम पास में रखा है उसी का मसला हम जो आगे बोला है, आगे जो इसी का है 3 लाइन आगे से हम बोला है वही टाइम में ना, इसी टाइम में वो जो मसला हम बोला है वही मसला इसी कढ़ाई में डालने पड़ेगा। प्याज लहसुन जो बाट के हम सिलनोड़ा में बाट के हाफ रखा है सब मसला दे के देने का बाद 5 से 7 मिनट हल्का सिम में नाड़ने पड़ेगा। 7 मिनट नाड़ने का बाद आगुन सिम बंद करने पड़ेगा और 3 से 4 मिनट नाड़ के नीचे माटी में
चूल्हा से नामाने पड़ेगा। तारपर बोलছি শোনো, পুরো ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে ভরে মুখ খুলে রোদে 15 दिन রাখবো। 2-3 दिन অন্তর একটা হাতা দিয়ে তলা থেকে ওপর অবধি নেড়ে দেব, গ্যাসটা বের করে দেব। এইবার এই রকম 7 বার করব, 7 থেকে 8 বার করব 3 दिन অন্তর অন্তর। তারপর আর করব না। দেখব তলায় যদি গোল গোল ভুতভুত থাকে, গ্যাস থাকে, তবেই আরও 2-3 दिन নাড়ব। এই বাকর, এই সাদা বাকর 1 মাস বাদ থেকে ইউজ করতে পারবো। 1-1.5 মাস অন্তর 2 दिन করে মুখ খুলে রোদে দেবো। जो बोला है उसी का बाद हम बोलता है। पूरा ठंडा कोल्ड होने का बाद एक कांच का शीशा का जार में भर के मुख खुल के धूप में 15 दिन रखना पड़ेगा। 2-3 रोज बाद में एक स्टील का हाथा देने का तला ऊपर करने पड़ेगा, क्योंकि तला में गैस हो जाता है। नाड़ के 2-3 दिन 2 से 3 दिन डे बाद में नाड़ने पड़ेगा। गैस बेर करना चाहिए, तला का गैस होता है वही गैस बार करना चाहिए। यही से 7 बार 7 टाइम्स करना पड़ेगा 3 डेज बाद में। तारपर आर नहीं करेगा, बाद में आर नहीं करेगा। बाद में देखेगा तलाय गैस होने जो कोई गैस मिलता है, तबे और 2-3 दिन नाड़ना पड़ेगा, घुटाने पड़ेगा। यही बाक्कर 1 महीना बाद से यूज़ करने लगेगा। 1 से 1.5 मास बाद में 2 रोज करके मुख खुल के धूप में रखना चाहिए। ठीक है। 3টে স্টারে কি বলছি দেখো, 1, 2, 3টে স্টার। বাকরগুলি দিয়ে ভাত পচিয়ে মেথা বানিয়ে এই জিনিস করা হয় বলেই এটা অরিজিনাল সাদা বাকর। তাছাড়া বিভিন্নভাবে যে আমি সাদা বাকর বানাই সেইটা সাদা বাকর বলিনি, বলেছি কিন্তু বলি, কি বলছি বলেছি কিন্তু বলি, কিন্তু ওই কিছু কিছু সুপার টাচ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সবগুলোই ভালো, কিন্তু একটাও যে আমি আমার তরফ থেকে যেটা দিচ্ছি একটাও সাদা বাকর বলার উচিত না। সাদা বাকর বলার অর্থ হচ্ছে তুমি ভাতটাকে পচিয়ে ফার্মেন্টেশন করে যে মেথা বানাচ্ছ এটাকেই সাদা বাকর। মেঘ ডাকছে দেখো কীরকম। হ্যাঁ, ऊपर में बहुत बारिश का डाकता है, मेघ डाकता है। বুঝেছো? এটাই অরিজিনাল সাদা বাকরের সিস্টেম বলে দিলাম। আমার খাতায় লেখা 5/6/1996। কারুর দেখে না, ওই আন্দাজ করে শিখে কিন্তু সুপার চলেছে, এরপরে কোনো চিন্তা নেই। যেমন এদের মধ্যে একটা আমার সৃষ্টি নারকোল চর্বি বাকর। আসলে এই নারকোল চর্বি বাকর কোনো বাকরই নয়, কেননা বাকরগুলি দিয়ে আমি এই সাবজেক্টকে কোনো ভাতকে পচাইনি। তবে এই সোডিয়াম বেনজয়েট আমারই দেখানো সারা ভারতবর্ষে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। লাল বাকরকে টেকানো যেত না, সাদা বাকরকে টেকানো যেত না। এবার 1-1.5 বছর 2 বছর আরামসে টেকানো যাবে। ঠিক আছে? এই পদ্ধতিতে যেভাবে বলেছি। हम क्या बोलता है, बाकरगुली देके 3 स्टार बाकरगुली देके जो भात राइस हम पचाया है, मेथा बनाया है, वही जिनिस को हम बोलता है ओरिजिनल सादा बाकर। क्योंकि बाकरगुली देके जो पचानो को जब प्रोसेस है जो हम पचाता है वही सादा बाकर बोलता है। नहीं पचानो का वही को सादा बाकर नहीं बोलता है। हम ये हमारा सब्जेक्ट है, हम बोलता है, कोई आदमी नहीं बोलता है। ठीक, हम बोलता है, यही है। नहीं पचाने का बाकरगुली क्या काम करता है? वाइन बनाता है, भात पचाना है, हरिया बनाता है, मेथा बनता है, भात के पचाने पड़ेगा, वही हम इसी को सादा बाकर बोलते हैं। ठीक है। हम जो आपको नारियल सादा चर्बी बाकर दिया है वही हम बोला है बाकर, बट वही बाकर नहीं है, वो हम बोला है, एक नाम दिया है। ठीक है। ঠিক আছে, ভালো থেকো। এই সাবজেক্ট এই যদি ভালো লাগে তোমাদের, ইউটিউবে তো বোধহয় আমি ইউটিউব দেখি না,
অত সময় আমার নেই, আমি ছোটোবেলা থেকে ইউটিউব দেখি না, ইউটিউব দেখলে ভুলে যাব, আমার বাইরে যেগুলো আমি দেখব আমি ভুলে যাব, আমি যা করছি তোমরা দেখো, ব্যাস। বানিয়ে তো ভালোই পাচ্ছ, এবার আমি তোমাদের এরমভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি দেখতে পাচ্ছি মানে তোমরা দেখতে পাচ্ছ। বাঙালি এপার বাংলা ওপার বাংলা ভাইদের জন্য বলছি, কোনো চুপি চুপি বলছি না, এরপরে আবার চুপি চুপি বলবো। প্রসিডিওর আমি যা যা বলেছি সেগুলো যদি না মানো, দেখো তোমরা স্টপ করে করে দেখে নিও। দারুণ টাচ, দারুণ বাকর, এটা বড় মাছের জন্যে। তাড়াতাড়ি করে লিখে নিও, কোন দিন খেয়াল হবে মুছে দেবো, এরমভাবেই চলছি এখন, কোন দিন কি খেয়াল হবে মুছে দিতে পারি। তাড়াতাড়ি যতটা বললাম লিখে নিও। দেখো আমি দেখতে পাচ্ছি আকাশ কালো হয়ে যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। মেঘ ডাকছে, দেখছো তো? এই প্রসেস ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো। আমি সবার জবাব যেরকম দিই সেরকম, আর বারবার করে বলছি, আমাকে রাত্রি 10টার থেকে রাত্রি 12টার মধ্যে ফোন করবে। আমাকে উল্টোপাল্টা টাইমে ফোন করলে আমার স্টাফ, আমরা যারা আছি, ব্লক করে দিই, কারণ আমারও রেস্টের প্রয়োজন আছে, বুঝতে পারছো তো? আমারও একটু রেস্টের প্রয়োজন আছে, আমি রেস্ট একদম নিই না, পাই না, এখন একটু রেস্ট পাওয়ার দরকার আছে। আবার বলে দিচ্ছি, যাদের পছন্দ না, কুটকাচালি না করে থাকবে না এখানে। এটা কুটকাচালির জায়গা না, নোংরামো করার জায়গা না, বারবার করে বলে দিচ্ছি, 100 বার বলছি, এটা কুটকাচালির জায়গা না, এটা একটা শেখানো হচ্ছে। দেখো এবার বৃষ্টি এসে যাবে, পালাবো আমি, 2বার 3বার করে দেখাচ্ছি, বড় বড় করে দেখাচ্ছি। বাংলা ভাষায় বলেছি, বাঙালিদের বোঝার কোনো শেষ নেই, এপার বাংলা ওপার বাংলা দু দেশই দেখতে পাচ্ছ, দেখো। আর ওপার বাংলার মানুষগুলোকেও বলছি, যদি কিছু থেকে থাকে, ভালো কিছু কারুর মধ্যে যদি থেকে থাকে আমাকে জানাও, রাত্রিবেলা যেরকম অনলাইনে ফোন করো, করে জানাও, কারণ এগুলো চেপে ঢেকে রাখার জিনিস না, বলে দেওয়ার জিনিস। ভালো যদি তোমাদের মধ্যে কিছু থাকে আমাকে জানাও, সবার জানা উচিত, কারণ এই দুটো বাংলাই তো শুধু বাংলা কথায় কথা বলি, আর কে আছে আমাদের বলো? যারা মারদাঙ্গা করার তারা চিরকাল মারদাঙ্গা করবে, ওটা আমার পেশা না, ওটা আমার কাম না, কাজ না, তাদেরও বারণ করছি না, মারদাঙ্গা যত ইচ্ছে করো, ব্যাস, ওটা আমাদের দরকার নেই, বা যারা আমার এই ভিডিও দেখছো তাদের দরকার নেই, ঠিক আছে? চলে গেলাম, কি বলবো, বাই, টাটা, ভালো থেকো। এই দেখো, এই দুটো জায়গা লিখতে ভুলে গেছিলাম, আমার অন্য ডায়েরিতে লেখা ছিল। 14 নম্বর ছোট এলাচ 25 গ্রাম, 15 নম্বর दालचीनी 10 ग्राम। ये हम भूल गया है लिखने से, ताई फिर बोलता है छोटो इलायच 25 ग्राम, 15 নম্বর दालचीनी 10 গ্রাম। আর একটা কথা বলছি, দেখো তোমরা ভালো করে শোনো কি বলছি, এটা দেখো ভালো করে শোনো, হ্যাঁ আবার বলছি, এই জন্য এসে পড়লাম। আলাদাভাবে আর একবার বলছি, যদি না বুঝতে পারো তাই। কি বলছি, কড়াইতে 50 গ্রাম গাওয়া ঘি আর 100 গ্রাম নারকোল তেল দেব। হালকা গরম হলে এর মধ্যে মেথা আর ছানা চটকানো
তা পুরোটা দেব। হিং জলটা যেটা গুলে রেখেছিলাম গরম জলে সেটা দেব, পুরোটা দেব। রসুন আর পেঁয়াজ যে থেতো করে রেখেছিলাম তার অর্ধেকটা দেবো। ওখানে গড়গড় করে বলেছি তো, লেখার কিছুটা হেরফের ছিল, ওটা আমি বুঝতে পারতাম, তোমরা বুঝতে পারতে না, এটা আলাদাভাবে আমি যদি না লিখে দেখাতাম। সোডিয়াম বেঞ্জয়েটটা পুরোটা দেব। ছোট কাকলা, ছোট এলাচ যেটা লিখতে ভুলে গেছিলাম, দালচিনি, তেজপাতাটুকুনি টুকরো টুকরো, ওই হাফ তেজপাতা, যতগুলো তেজপাতা বলেছি তার থেকে অর্ধেকটা নিয়ে টুকরো টুকরো করে দেব। এই সব মশলা অর্ধেকটা দেব। এই যে মশলার নাম করলাম, ছোট কাকলা, এলাচ, দারচিনি, তার অর্ধেকটা দেবো। কোনোটা গুঁড়ো হবে না, কোনোটা ডাস্ট হবে না। नहीं डस्ट होना चाहिए। यही जो इधर में हम এই রেসিপি में মশলা देता है। জয়ত্রীর ফুলটা শুধু একটা ফুলের অর্ধেক দেব। জয়ত্রীর ফুলটা, যে জয়ত্রীগুলো আছে, যতগুলো ওজনে জয়ত্রী হবে তার একটা ফুল নিয়ে তার অর্ধেকটা দেবো। দিয়ে 10 মিনিট নাড়ব। বুঝেছ? নাড়ার পর এইবার আলাদা যে ছোট কাঁকলা, ছোট এলাচ, দারচিনি, বাদবাকি তেজপাতা, 5 গ্রাম সাজিরে, এইবার সাজিরে এলো, আগে কিন্তু সাজিরে দিইনি, এইবার সাজিরে, এই সবটুকু সাজিরে, সবটুকু মানে অর্ধেক যে রাখা ছিল সেই অর্ধেকটা এবার দিচ্ছি। দিয়ে সবটুকু জয়ত্রী দেবো, যে জয়ত্রীটুকুনি বেঁচে ছিল সবটুকু জয়ত্রী দেবো। এই কি আছে, এই কড়াইতে দেব। দিয়ে 3 মিনিট নাড়ব। এগুলো দেওয়ার পর অর্ধেকটা যে বেঁচে ছিল দেওয়ার পর 3 মিনিট নাড়লাম, নিয়ে নেড়ে পুরো ঘি আর নারকোল তেলটা দেবো। এবার যে পুরো ঘিটা নারকোল তেলটা ছিল, কতটা নারকোল তেল প্রথমেই এই ডায়েরিতে লিখে বলেছি, কতটা নারকোল তেল টোটাল নেবো, কতটা নারকোল তেল এখানে দিলাম সেটাও বলে দিচ্ছি, কতটা আগে কড়াইতে দিয়ে এই এর আগের অর্ধেকটা রান্না করলাম, করে এবার তো পুরোটা দিচ্ছি। কড়াইতে দেব, দিয়েই সেই অর্ধেক রসুন আর পেঁয়াজ, যে থেতো করা অর্ধেক সরিয়ে রেখেছিলাম, সেই অর্ধেক পেঁয়াজ আর রসুন থেতোটা দিয়ে 5 থেকে 7 মিনিট হালকা আঁচে নেড়ে, এবার আগুন বন্ধ করে নিচে নামিয়ে 4-5 মিনিট নাড়ব। তারপর আবার এইখান থেকে দেখো কোন জায়গা থেকে শোনো কি বলছি। এই যে এই অবধি দেখো, পুরো ঠান্ডা হয়ে গেলে আগে বলে দিয়েছি, তাই নতুন করে আর বলছি না। এবার হিন্দিতে একটু বুঝিয়ে দিই। भाई साहब, हम छोटो इलाच उधर में नहीं लिखा है, छोटो इलाच लगेगा 25 ग्राम, दालचीनी लगेगा 10 ग्राम। क्या बोलता है सुनिए आप। अलग भावे और एक बार बोलছি, যদি आप नहीं समझा है ताई बोलता है। कढ़ाई में 50 ग्राम गावा घी डालना है, 100 ग्राम नारियल तेल डालना है। हल्का गरम होने का बाद जो मेथा और छाना हम चटका के रखा है, वही मेथा और छाना पुरोटा देने होगा ये कढ़ाई में। हिंग जलटा, हिंग पानीटा पूरो जे हम गुल के रखा है गरम पानी में, थोड़ा पानी में, वही डालना चाहिए पूरा। रसुन और प्याज जे हम मसल करा है, थेतो करा है, अर्धेकटा देने होगा। वो जे हम पूरा रसुन और प्याज दिया है अर्धेक देने होगा। सोडियम बेंजेट पूरा देने होगा। छोटा काकला, इलायच, दारचीनी, छोटो इलायच, दारचीनी, तेजपाता छिड़के देने होगा, हाफ तेजपाता। এই যে ছোট কাকলা, इलायच, दारचीनी, तेजपाता सब हाफ देने होगा। ये सब मसला अर्धेक देने होगा। जयत्री का फूल एक लेके एक फूल का हाफ देने होगा और बाद बाकी रखना चाहिए। एक फूल का अर्धेक देना चाहिए। देने का बाद 10 मिनट नाड़ने पड़ेगा, रेसिपी पकाने होगा। नाड़ने का बाद इस बार अलग जो छोटो काकला, छोटो इलायच,
दालचीनी, बाद बाकी तेजपाता, 5 ग्राम साजीरे। इस बार साजीरे आया है, फुल साजीरे देने होगा। सब टुकु ज्योति जो हम रखा है देने पड़ेगा। कढ़ाई में देने का बाद 3 मिनट्स हम नाड़ेगा, रेसिपी पकाएगा। पकाने का बाद पूरा घी और नारियल तेल एक कढ़ाई में डालने पड़ेगा। डालने का बाद अर्धेक रसून और प्याज जो मसाल करके हम आधा रखा है वही आधा इस बार मिलाने पड़ेगा। देके पूरा कढ़ाई में डाल के पूरा 5 से 7 मिनट्स 5 से 7 मिनट्स हल्का फुल्का आंच में नाड़ने होगा। नाड़ने का बाद पकाने का बाद चूल्हा बंद करके नीचे नवाने पड़ेगा। नीचे नवाने का बाद 4 से 5 मिनट नाड़ने पड़ेगा, क्योंकि कढ़ाई को तला में जो हीट है जल जाएगा। नाड़ने का बाद तारपर इस बार यही खान से हम जो बोला है आपको हिंदी में सब इसी के माफिक चलने पड़ेगा। ठीक है, सभी लोग सब भाई एपार बांगला ओपार बांगला आमार भाई आमार बांगालीरा सबाई भालो थेको, सबाई सुंदर थेको।